আজকের আলোচনা হবে রূহ সম্বন্ধে। মানুষের ভেতরে যে রূহটা থাকে সে জিনিসটা কি? সে জিনিসটা কিন্তু প্রচন্ড শক্তি, এত ক্ষমতা, এত শক্তি, সেটা যখনই তার দেহের মধ্যে প্রবেশ করে যায় তার নড়াচড়া শুরু হয়ে যায়। ওই জানটা বা আত্মা যদি ভিতরে না থাকে, বেরিয়ে চলে যায়, তাহলে সে লাশের কোনো মূল্য নাই, মূল্যবিহীন। সে পচে গলে শেষ হয়ে চলে যাবে, 2-4 দিনের মধ্যেই সে শেষ, মাটির মিশিয়ে যাবে আস্তে আস্তে, কিচ্ছু অস্তিত্ব বলে কিছু থাকবে না। আর আত্মা বা জান বা নাফসে এমন একটা সতেজ জিনিস যেটাকে পুরো দেহটাকে জাগিয়ে রাখে এবং বল, শক্তি, বিবেচনা, বিবেক, বুদ্ধি, জ্ঞান, গরিমা, তিতিক্ষা সব কিছু দান করে। আর এটা যখন কাছ থেকে চলে যায় তখন সব কিচ্ছু থাকে না, বডির কোনো মূল্য নেই, বডি তো মাটিতে মিশিয়ে যাবে। জান কিন্তু, আত্মা কিন্তু মরণ হয় না, আত্মার কোনো সময়তে মৃত্যু নাই, জান কোনো সময়তে শেষ হয় না। শেষ হলে আবার আসে কি করি? এ হচ্ছে পরিবর্তন হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, আরেক জায়গা থেকে আরেক জায়গায় যায়, এই যাতায়াত করে। মানুষ যেমন যাতায়াত করছে এখান থেকে ওখানে, সেখান থেকে সেখানে, সেই রকম আত্মাও যাতায়াত করে। এই আত্মাটা যখন মানুষের মধ্যে থাকে তখন শরীরের ভিতরে আছে, কোথায় আছে খুঁজে পাওয়া যাবে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। আর যখন এই আত্মাটা বেরিয়ে যায় বা জান কবুজ হয়ে যায়, ফেরেশতা নিয়ে গিয়ে ইল্লিন জায়গায়, 7 আসমানের উপরে আরশের কাছে একটা ইল্লিন বলে স্থান আছে, সেখানে পৌঁছে দেয়। তাহলে জানটা কিন্তু মারা গেল না, সে কিন্তু জিনতই আছে, সেখানে পৌঁছে গেল। আবার যখন কবরস্থ হবে, কাছে কাছে সওয়াল জবাবের সময় হবে, তখন আবার পুনরায় নিয়ে সেখানে হাজির করা হবে, যে আবার তাকে প্রশ্ন উত্তর করা হবে, তখন আবার জান চলে আসবে, তখন নড়াচড়া শুরু হয়ে গেল, আবার নিয়ে চলে যাবে। এরকম ভাবে যাতায়াতের দুনিয়া। আবার অনেকের জান আছে, জানটাকে বেরিয়ে নিয়ে চলে গেল 7 জমিনের নিচে। এরকম আসমান যেমন 7টি আছে, ঠিক অনুরূপ জমিনও 7টি আছে। অলার্জ সাব 7টি জমিন আছে, পরপর সবারই নিচে একটা স্থান আছে, স্থানটার নাম হলো সিজিন। ওই জায়গাতে মন্দ আত্মাগুলো ওখানে গিয়ে হাজির হয়, ওখানে তাদের জমা হয়, ওখান থেকে আবার নিয়ে আসা হয়, আবার প্রশ্ন উত্তর করার পরে আবার পুনরায় নিয়ে যাওয়া হয়। এরকম ভাবে বারজাকি জীবনে বাস করে। আর আত্মা কিন্তু সিজ্জিন অথবা ইল্লিন যে চলে যায়, সেখানে গিয়ে জীবিতই থাকে, তার মরণ নাই। আবার যেদিন কিয়ামত শুরু হয়ে যাবে, ইসরাফিল যেদিন সিংহায় ফুঁ দেবে, আবার ওয়াইফাইজা নুফিখা ফিস সূরে নাফকাতুন ওয়াহিদা, সেদিন সমস্ত আত্মা আবার আপন আপন জায়গায় ধরে গিয়ে দেহ থেকে লেগে যাবে, আবার নড়াচড়া শুরু হয়ে গেল, আত্মা আবার চলে আসলো। আত্মার কিন্তু মরণ হলো না। আত্মা ইন্তেকাল মানে পরিবর্তন হওয়া, জায়গার পরিবর্তন। মানুষটা ইন্তেকাল করলো মানে এই জায়গা থেকে অন্য জায়গায় চলে গেল, এ জায়গায় আত্মার হাজির হবে না, এ জায়গায় সে আমাদের জায়গায় থাকে না, অন্য জায়গায় চলে গেল। একটা ভয়ঙ্কর। মহানবী মৃত্যুর কদিন আগে বলেছিলেন, মা রাআইতু মুনজিরান কাত্তু ইল্লাল আফজাউ মিনহু, রাওয়াহুন নাসাই। মহানবী বলেছিলেন যে আমি তোমাদের মাঝে একটা ভয়ঙ্কর জায়গা রেখে গেলাম, কঠিনতম ভয়ঙ্কর এবং কঠোর জায়গা। সেই জায়গায় প্রশান্তির জন্য তোমরা পৃথিবী পার্থিব জীবনে মেহনত করো, অগাধ পরিশ্রম করো পরকালে শান্তি প্রশান্তির জন্য, তাহলে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা আছে। এটা মহানবী বললেন আফজাউ মিনহু, এত কঠিন জায়গা আমি দেখি না, সেটা হচ্ছে কবর। সত্যিকার আমাদেরও ভয় লাগে যে কবর দেখে মানুষে ভয় করে, মৃত্যুকেও মানুষ প্রচন্ড ভয় করে, কিন্তু মহানবী বলছেন আল মাউতু লিল মুমিনি
রাহমাতুন, মওত হয়েছে, মৃত্যু হয়েছে মুমিন মানুষের জন্য দয়া, এটা ভালো প্রশান্তি। মৃত্যু হয়ে গেলে সে আত্মার প্রশান্তি পেয়ে গেল, ভালো। তার ভালো মানুষের মৃত্যুই ভালো, আর মন্দ মানুষের মৃত্যুই খারাপ, মন্দ। সেজন্য জান যখন তার দেহ থেকে বের করার চেষ্টা করে মালাকুল মউত, তখন ছটফট করে আর পুরো দেহটায় দৌড়াদৌড়ি করে, ছোটাছুটি করে, এদিকে ওদিকে, পায়ের দিকে, হাতের দিকে, সব দিকে ছোটাছুটি শুরু হয়ে যায়। 5-6 মিনিট 10 মিনিট আগে ছোটাছুটি শুরু হয়ে যায়। আর যখন জানমাল মাত্র কয়েক মিনিট রয়েছে, তখন থেকেই তাকে ধরা দেয় না। আর প্রশান্ত আত্মা কিন্তু চুপচাপ একই জায়গায় থেকে নড়াচড়া হয় না। কি করে আমি মালাকুল মউতের হাতে চলে যাব, সাওয়ারি হব, কি করে অর্ধ গগনে নিয়ে যাবে সেই জায়গায় আমার, তাড়াতাড়ি চলো, এরকম বলতে থাকে। আর আমরা কিন্তু সবাই ভয় করি, কবরকে সবাই ভয় করে, কিন্তু ভাইরা আমার, এখানে যদি সে পাথি অজগর হয়, কবরের কোনো ভয় হবে না, বরঞ্চ আরো ভালো। সেটা ভয়ের ব্যাপার তো, সে তো একা থাকতে হবে, একাকী জীবন, সঙ্গী সাথী তো পাওয়া মুশকিল, এই জন্য ভয়। কেউ এ মাঠে, কেউ সে মাঠে, কে চতুর্দিকে মাঠে সব পড়ে আছে। বহু মানুষ আমাদের মতো ছিল, এখন সব পড়ে আছে, কেউ উত্তর মাঠে, কেউ পূর্ব মাঠে, কেউ পশ্চিম, কেউ দক্ষিণে, বিভিন্ন জায়গায় পড়ে আছে সমস্ত। হায় কি অবস্থায় আছে, কোনো মোবাইল ফোন সেখানে যায় না, পৌঁছায় না, টেলিফোনের কোনো ব্যবস্থা নাই, কোনো সুযোগ সুবিধা নাই। জীবনে কোনো মানুষটা বলল না যে আমি ভালো আছি কি মন্দ আছি, কেউ কোনো খবর আজ পর্যন্ত পেল না। হায় কেউ পায় নাই আজ পর্যন্ত। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সমস্ত মানুষ ফানা হতে লেগেছে, কোটি কোটি মানুষ কবরে শুয়ে আছে, কোটি কোটি মানুষ সমুদ্রে আছে, কোটি কোটি মানুষ ডাঙাতে, কোটি কোটি মানুষ পানিতে, তাদের বাস আছে। কিন্তু হায় কেউ কাউরে কোনো সঙ্গে সাথে, কেউ কাউকে দেখা সাক্ষাৎ, কেউ কোনো খবরাখবর, কোনো সংবাদ আজ পর্যন্ত আসলো না। এত ভয়ঙ্কর, এই জন্য ভয়টা আমাদের বেশি হয়। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, একদিন তিনি হাতে একটা ছোট্ট বাকারি নিয়ে, ছড়ি, ছোট্ট একটি ডাল ভেঙে ছড়ি নিয়ে একটি জায়গায় মাটিতে আস্তে আস্তে খোঁচড়াচ্ছেন আর কি বলছেন। সাহাবারা জড়ো হয়ে গেলেন, কি ব্যাপার, এখানে মহানবী কি করছেন, কবরের পাশে দিয়ে এরকম হচ্ছে কেন? সেই দিক দিয়ে ইহুদিদের এক ঝাঁক ইহুদি লোক যাচ্ছিল, কয়েকজন ইহুদির বলছে, এই দেখ আবুল কাসেম এখানে রয়েছে, এই দেখ মোহাম্মদ এখানে আছে, এইভাবে ভাষা দিচ্ছিল। যে বল একে সোদা, যে রূহটা কি জিনিস, আত্মাটা কি জিনিস, দেখো বলতে পারে কি? বলছে বলেও ফেল দেবে, যখন বলবে তখন তো ইসলাম কবুল করবে, তো তখন কি হবে? অতএব কোনো প্রশ্ন করা হবে না। আর একজন বলছে, না না প্রশ্ন করেই দিই, ইসলাম তো কবুল করবই না, তবু প্রশ্নটা করে দিই। বাযহুম ইয়াসালুহু ওয়া বাযহুম লা তাসালুহু। কেউ বলছে প্রশ্ন করো, কেউ বলছে প্রশ্ন করা হবে না, হলে তো বিপদ হয়ে যাবে আমাদের। কিন্তু সত্য কথাই বলবে, আমরা জানি যে নিজেই সার্টিফাই করছে আর নিজেই উত্তর দিচ্ছে। ওয়াকালা বাযহুম ইয়া আবুল কাসেম মার রূহ। একজন বলি ফেল দিল, এই আবুল কাসেম বলুন তো রূহটা কি জিনিস, জানটা কি? বলি ফেল দিল। ফাসাকাতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী তিনি চুপ করে গেলেন, কোনো উত্তর দিলেন না। পরক্ষণে জিবরাইল হাজির হয়ে গেলেন, ইউহি ইলাইহি, ওহী নিয়ে চলে আসলেন জিবরাইল। সহিহ বুখারীর 1111 নম্বর হাদিস পৃষ্ঠায় আছে ওই হাদিসটি। তারপর একটি আয়াত নাজিল হয়ে গেল, ওয়া ইয়াসালুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা।
বলা হলো ওয়া সালুনাকা আনির রূহ, হে মুহাম্মদ তোমার কাছে এসে ইহুদিরা এসে জিজ্ঞেস করছে ও রূহ জিনিসটা কি। কুলির রূহু মিন আমরি রাব্বি, তুমি বলে দাও এটা আমার রবের হুকুম মাত্র। তুমি বলে দাও এটা আমার রবের হুকুম। আমার রবের হুকুম হলে আসে, আমার রবের হুকুম হলে চলে যায়। এটা অন্য কিছু নাই। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আর তোমাদেরকে মানব জাতিকে এর বিদ্যা, এর জ্ঞান তোমাদেরকে দেওয়া হয়নি, এর চেয়ে বেশি জ্ঞান দেওয়া হয়নি, এর থেকে তোমরা বেশি কিছু জানো না, এটাই বলে দাও। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বলে দিলেন। ওরা তখন চলে গেল, বলছে দেখলে সত্য কথাই বলেছে। এটা আজ পর্যন্ত কেউ বলতেও পারেনি, পারবো না, মানুষের বলা সম্ভব নয়। বললে তো মানুষ আর ইবাদত বন্দেগী করবে না, যে এটা ভালো গেল, আজ ভালো আছি, এবার বলা বলি হলে কবর থেকে, তাহলে তার কিছুই হবে না। সেজন্য এটা বলার কোনো খবর নাই। এবার আল্লামা ইবনে কাইয়্যুম তিনি বেশ রূহ সম্বন্ধে একটি বই লিখেছেন, খুব সুন্দর বই। আর একটা ইবনে কাইয়্যুম তিনি আরো বই লিখেছেন। এবং আল্লামা শাহ ওলিউল্লাহ দেহলভী তিনিও হুজ্জাতুল বালেগায় মালুল আলা মালুল আসফাল বলে সুন্দর করে বুঝিয়েছেন যে ফেরেশতা কয়েক রকমের হয় আর রূহ কয়েক রকমের হয়। রূহ মানে জান, বেশ কয়েক রকমের হয়। একটাই এক জান, জানটা একই, কিন্তু তার আইটেমস আলাদা আলাদা, তার বিভাগ আলাদা আলাদা আছে। কিরকম? বিভিন্ন রকমের বিভাগ। যেমন কোরআনুল হাকিমে 3 রকমের আত্মার কথা উল্লেখ করা হয়েছে, তা 3টি সূরাতে রয়েছে। যেমন ওমা উবারু নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। সূরা ইউসুফে এই আয়াতটা উল্লেখ করা হয়েছে। ওমা উবারু নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। আত্মা হলো কিন্তু খারাপ, সে সবসময় কুমন্ত্রণার দিকে আহ্বান করে। ওমা উবারু নাফসি, আত্মা কিন্তু খারাপের দিকে সে আহ্বান করে। ইল্লা মা রাহিমা রাব্বি, কিন্তু রব যার উপরে রহম করে, যাকে বাঁচিয়ে রাখে, সে বেঁচে যায়। আর রব যাকে বাঁচাতে সক্ষম নয়, সে বাঁচতে পারে না। ওমা উবারু নাফসি ইন্নান নাফসা, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু সালাম তিনি বললেন ওমা উবারু নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসুই, প্রতিটা আত্মা থেকে পাপ থেকে কিন্তু মুক্ত নয়, পাপের দিকে অগ্রসর হয়। ইল্লা ওমা উবারু নাফসি ইল্লা লাআম্মারাতুন বিসসুই, আম্মারাতুন মানে সুই মানে খারাপের দিকে সব সময়তে আমল করাবার চেষ্টা নেই। ইল্লা মা রাহিমা রাব্বি, রব যাকে বাঁচিয়ে রাখে। ইন্না রাব্বি গফুরুর রহিম, আর আমার রব ক্ষমাশীল এবং দয়ালু। তাহলে বোঝা গেল রব যার উপরে ক্ষমা করবে, রব যাকে বাঁচিয়ে রাখবে, সে বেঁচে যাবে। রব যাকে বাঁচাবার চেষ্টা নেয়, সে বাঁচতে পারে না। এখান থেকে আল্লামা ইবনে কাইয়্যুম রাওযাতুল মুহিব্বিনে একটা বইয়ে 299 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন। এবং তিনি বলেছেন এই খারাপ আত্মাটা মানুষকে খুব তাড়াতাড়ি দ্রুতগামী খারাপ দিকে যার শয়তানকে গ্রাস করে নেয়। এই নাফসে আম্মারাটার সঙ্গে শয়তান সবসময় যুক্ত থাকে। এ কাজ থেকে বেঁচবা হয় না, মানুষের কাছ থেকে সে দূর হতে পারে না, সবসময় লেগে আছে। যদি দেখা যাচ্ছে আমি শয়নকালে আয়াতুল কুরসি পড়লাম না, শয়নকালে উযু না করে শুয়ে পড়লাম, শয়নকালে আমি বিভিন্ন দোয়া দরুদ না পড়ে শুয়ে পড়লাম, শয়তান তার সাথে শুয়ে একসঙ্গে বাস করছে ভেতরে। এজরিও শয়তান মাজরিও দাম,
শয়তান রক্তর ভেতরে ভেতরে বাস করে, এই ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন। শয়তান রক্তের ভেতরে কিন্তু সে বাস করছে, তার কাছ থেকে কোনো সময় পলায়ন করে না। সেজন্য এই আত্মাটা কোনো সময় ভালোর দিকে যায় না, সবসময় মন্দ কাজের দিকে। আর আমরা একে লাওয়ামা বলে, আম্মারা আর লাওয়ামা। আম্মারা হচ্ছে সবসময় খারাপের দিকে, আর লাওয়ামা হচ্ছে ভালোর দিকেও যাবে মন্দ দিকেও যাবে, দুই দিকে যাবে। ফেরেশতা শয়তানের কাছ থেকে মাঝে মধ্যে চলে যাবে, তখন ভালোর দিকে যাবে, আর শয়তান আবার যখন চলে আসবে তখন আবার মন্দর দিকে টানাটানি হবে। আর একটা মুতমাইন্না, প্রশান্ত আত্মা, এটা খুব ভালো আত্মা, একে সবসময় ভালোর দিকে, শয়তানের কাছে ভিড়তে পারে না, জীবনেও না। শয়তান যখন মানুষ জন্ম হয় তখন শয়তান এসে হাত্তা ইস্তাহিল্লা ওয়ালাদা, মানে শয়তান যখন জন্ম হয় প্রসব করে, তখন শয়তান এসে তাকে গুতা লাগায় এবং সে জোরে আওয়াজ করে, চিল্লি। তাহলে জন্ম থেকে শয়তান, সারা জীবন শয়তান বাস করছে মশাবিদে। আর মৃত্যুর সময়তেও শয়তান এসে আঁকড়িয়ে ধরে, যে দেখা যাচ্ছে ওকে কেমন করে ওকে শয়তানি কাজটা ঢুকিয়ে দেবো, প্রবেশ করে দিয়ে জাহান্নামে নিয়ে যাবো। এর জন্য মৃত্যুর সময়তেও শয়তান ছাড়ে না। ওই সময়তেও আবু তালেব, মহানবীর চাচা আবু তালেব যখন মৃত্যু হয়ে যায়, বহু সহিহ রাওয়ায়াতে, বুখারী এবং মুসলিমের বহু রাওয়ায়াতে পাওয়া যায় যে সে সময় এত চেষ্টা করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রচন্ড চেষ্টা করছেন, চাচা যান, আমি চাচা দয়া করে একবার আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, এটা আপনি একবার বলুন দয়া করে, তারপর আপনার মৃত্যু হয়ে যান। তিনি কতবার চেষ্টা করাচ্ছেন, হায় শয়তান কিন্তু ঢুকে পড়েছে ভেতরে। ইয়াজরিও শয়তান মাজরিও দাম, শয়তান কিন্তু রক্তর ভেতরে ঢুকে আছে, তাকে কি করে ছাড়ায়? শয়তান আমি একবার বলছি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আর শয়তান 1000 বার ধরে আছে, টানাটানি করছে, একটা শয়তান নয়। কি করে ওকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে দেব না, কি করে ওদের লাত আর উজ্জা আর হাবল ভূতের নাম করে মৃত্যু হবে, তার প্রচেষ্টা এই হবে। চাচাও চেষ্টা করে, শয়তানও চেষ্টা করে। ইতিমধ্যে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে হিদায়াত করে সে হিদায়াত হয়, আল্লাহ যাকে হিদায়াত করে না হিদায়াত পায় না। এদিকে আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, মানুষকে যে কুপ্ররোচনা দেয়, কুমন্ত্রণা ঢুকিয়ে দেয় মৃত্যুর সময়, সেটা অর্ধেকটা মানুষ আর অর্ধেকটা জিন। জিন মানুষ শয়তান, অর্ধেকটা শয়তান আর অর্ধেকটা মানুষ শয়তান, উভয়ই কিন্তু হাজির হয়। যে যেমন মানুষ তার কাছে সেরকম লোক হাজির হয়ে যায়। তো আবু তালেবের কাছে কে কে হাজির হলো? আবু জেহেল এসেছে, আবু লাহাব এসেছে, উতবা উতাইবা এসেছে, সাইবা উকবা বিন আবি মুআইত এসেছে। এইসব শয়তানি মানুষগুলা সব এসেছে, এসে আঁকড়িয়ে ধরছে। মৃত্যুর সময় একটু লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, কারণ বাপ দাদার মুখে কালি দিয়ে মরবে। মৃত্যুর সময়তে হাবল বুত এবং লাত উজ্জা মানাতের নাম করে মর, খবরদার তো ভারী যাবে না। এরা বলছে তাহলে শয়তানের দুটো দল আছে, একটা মানুষের দল আর একটা জিনের দল, তাহলে কতই না হলো। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাই আছেন, কেউ নাই। চাচাকে অত বুঝাইতে গিয়ে প্রায় বলিয়ে দিলেন চাচা যে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু তারপরেও সে আবার ভুলে গিয়ে আবার শয়তানের চালা হয়ে এলো। তখন শেষকার কলমাটা যা বলেছিল বুখারীতে যা পাওয়া যায় তা হলো ওয়ালাকাদ আলিমতু আন্না দীনা মুহাম্মাদিন কুল্লু আদিয়ানিল বারিয়াতি দীনা। ওয়ালাকাদ আলিমতু আন্না দীনা মুহাম্মাদিন, আমি জানি না, আমি সত্যি বিশ্বাস করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনটাই হচ্ছে মনোনীত ধর্ম, পৃথিবীর মধ্যে সর্বোত্তম ধর্মে, এই সর্বশ্রেষ্ঠ এবং সত্য একটাই ধর্ম আছে সত্য, আর পৃথিবীতে যত ধর্ম আছে সব বাতিল এবং মিথ্যা। কুল্লু আদিয়ানিল বারিয়াতি দীনা,
পৃথিবীর যত ধর্ম আছে সব মিথ্যাবাদী, সব কাল্পনিক, নিজের বানানো। আর মনোনীত ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে যে দিনটা এসেছে সেটা হচ্ছে ইসলাম। তবু চাচা যান, আমি আমার লাত উজ্জা মানাতের ওপরে কালি দিতে ইচ্ছুক নয়, তার গায়ের ইসলামের ওপরেই মৃত্যু হলাম বলে মারা গেল, দিয়ে জাহান্নাম চলে গেল। তাহলে বোঝা গেল লাস্টে আম্মারা কিন্তু এত দ্রুতগামী ছুটছে, তাকে বাঁচাইতে পারলো না, নাফসে মুতমাইন্নার কাছে আসতে পারলো না। হ্যাঁ আমার ইন্নান নাফসা লাম্মারাতুন বিসসুই, ওই জন্যই আত্মা এমন একটা জায়গায় কাউরের কথা শুনে না, এ জাহান্নামের দিকে টেনে নিয়ে চলে গেল। কাবিল হাবিলের মধ্যে দেখুন, আপন ভাই মারামারি করে একজনকে আরেকজন মেরে দিল। কাবিল কি করলো? হাবিলকে হত্যা করলো, আপন ভাইকে। তাহলে কাবিলের কাছে কি ছিল? ঈদ নাফসের আম্মারা গালে ভয়ে মেরে দিল। আর হাবিল কি হলো? ইন্নাহু মিনাল মুত্তাকিন, কোরআনে আছে ইন্নাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় হাবিল পরেজগার মানুষ ছিল, আল্লাহওয়ালা ছিল। সেজন্য বলছে, ভাই যদি আমাকে তুমি মেরে ফেল দিয়ে করাত দিয়ে চিড়ে দিয়ে খণ্ড করে দাও, তবু তোমাকে গায়ে আমি হাত দেব না, তবু তোমাকে আমি গালিগালাজ করব না, তবু তোমাকে অসত্য কথা আমি, অশুভ কথা আমি বলবো না। সে সুন্দর ধরে মেরে দিল, তাতে কিছু হাতই তুলছে না, বারণই করছেন। এত ধৈর্য। আল্লাহ বলে দিয়েছেন এর জান্নাতি কে? হাবিল। ইন্নাহু মিনাল মুত্তাকিন, একে মুত্তাকিন হলে তাকে এ সমস্ত হবে না। তাহলে ধৈর্যের পাশান, এতে থেকে বোঝা গেল। তো দ্বিতীয় আত্মা হলো কি? ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, মানে নাফসে লাওয়ামা, এটা তিরস্কারকারী আত্মা। তিরস্কারকারী আত্মা মানে এ সব একটা গুনার কাজ করে আবার কিছুদিন পর খুব ভালো হয়ে যায়। একবার ভালো মানুষ, একবার নেককার পরেশগার দেখুন হচ্ছে ফেরেশতা হয়ে গেল, এরম মনে হয়। পয়লা কাতারে একবারে সবসময় 5 ওয়াক্ত নামাজে বিধি পড়া, একবার যাত্রা ভালো হয়ে গেল। আবার কিছুদিন পর দেখা যাচ্ছে এটা কিন্তু সবসময় এক থাকে না, নাফসের লাওয়ামাটা এক থাকে না, সবসময় টানাটানি হয়। এদিকে ভালোর দিকে টানে কিছু ফেরেশতায়, কারিবু মিনাল শয়তান বা কারিবু মিনাল মালায়েকা, দুটো মানুষ থাকে একটা মানুষের কাছে, একটা ফেরেশতা আর একটা শয়তান। শয়তান একদিকে টানে, ফেরেশতা একদিকে টানে ভালোর দিকে আর মন্দর দিকে। এই করতে করতে যা হয়, লাস্টে ফিনিশিং যা হবে, মানে যার উপরে সে মারা যাবে সেটাই চূড়ান্ত ফয়সালা। যদি দেখা যাচ্ছে একটা শিরকে বিদআত করতে করতে মারা গেল, সোজা জাহান্নাম, চূড়ান্ত ফয়সালা হয়ে গেল। আবার দেখা যাচ্ছে সালাতে নামাজের সেজদায় আছে, তার মৃত্যু হয়ে গেল, সে জান্নাত চলে গেল। লাওয়ামাটা 2 রকমই হবে, জান্নাতও যাবে জাহান্নামও যাবে। তবে ইন্নামাল খাওয়াতিমু ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মহানবী বললেন শেষ নিমেষ মৃত্যুর সময়তে যে আমল করতে করতে মারা যাবে সেই তাই হবে। মৃত্যুর সময় যদি বদ আমল করতে করতে মারা যায় জাহান্নামে যাবে, মৃত্যুর সময় যদি ভালো আমল করতে করতে মারা যায় জান্নাত যাবে। এটাই হচ্ছে সহিহ বুখারীর riwayতের মানে। তাই আমরা বুঝতে পারলাম যে লাওয়ামা তিরস্কারকারী আত্মা। এক সময়তে খুব বদ কাজে লেগে একবার এড়িয়ে তর্ক লেগে তাদেরকে হারিয়ে দিয়ে চলে যাবে, ওকে পারে কে, এমনকি অনেক কিছু হয়ে যায়। আবার এক সময়তে এমন ফেরেশতা হয়ে যায়, ভালো হয়ে যায়। দেখা যায় বহু মানুষ আমরা পৃথিবীর বুকে আমরা দেখছি, কত মানুষ এক সময়তে তাকে ভালো কাজের দিকে আহ্বান করলে তাকে নোয়ানো যায় না, তার কথা এত বেশি আমাদেরকে হারিয়ে দেয় এবং আমরা হেরে যাই, কিছু জব পারেনি, এমন ভাবে করে দেয়, শয়তান থেকে বড় হয়ে যায় সে, তাকে ঠেকানো মুশকিল। সেই লোকটাই আবার কিছুদিন পর বেশ কয়েক বছর পর আবার দেখা যায় সিলিন্ডার হয়ে গেছে আমাদের কাছে। হাজার হাজার লোকের উপমা আছে,
সিলিন্ডার হয়ে গিয়ে এমন হয়ে যায়, এমন দাঁড়িয়ে থুয়েছে, এমন পাক্কা মুসল্লি হয়ে গেল, আমাদের সঙ্গে সাক্ষাৎ করতেই লজ্জা পেয়ে যায়। এদের সঙ্গে এত বদ ব্যবহার করেছে, আর আজকে এত ভালো ব্যবহার কি করে করি। এরকম গুনাহ হচ্ছে লাওয়াম, নাফসের লাওয়াম। দেখা যাচ্ছে একটা লোক চুরি করতে করতে, ডাকাত করতে করতে মারা গেল, সারা জীবন নামাজটা করলো, বিশ্বাস পর্যন্ত ওই কাজ করে অথবা বিষ খেয়ে মারা গেল, যা সুজা জাহান্নাম। আবার দেখা যাচ্ছে গানে বেসে গেল, সারা জীবন ভোর অন্যায় কাজে ব্যস্ত আছে, কোনো সময় ন্যায় কাজে নাই। আর আমরা দেখতে পাচ্ছি মৃত্যুর 6 মাস কি 1 বছর আগে থেকে দেখা যাচ্ছে প্রচন্ড ভালো মানুষ হয়ে গেল এবং সে জান্নাত চলে গেল। একেই বলা হয় তাকদীর। তাকদীরের এই জন্য লেখা যা আছে তা হবেই হবে। ওই জন্য আমাদেরকে ভালো মানুষ হতে হবে, মন্দ মানুষ হওয়া যাবে না। আর মন্দ মানুষ যখন হবে তখন তাদেরকে ফেরেশতায় বলবে মাউতর ফুজাতে আসাফল লাখাজাতে। আবু দাউদে এই হাদিসটি 3110 নম্বর, যে আসন হঠাৎ মৃত্যু, অকল্যাণের খবর। এটা থেকে বোঝা যাচ্ছে অনেকে এরকম ভাবে হয়, তাদেরকে আল্লাহ সুযোগই দেয় না। হঠাৎ করে তার মৃত্যু হয়ে যায়, যে বিছানায় 2-4 দিন পড়ি যদি মারতো, তাই তওবা তিল্লাহ করিতে অনেকটা গুনাহ মাফ হইতো। সেই সুযোগটা তাদেরকে দেওয়া হয় না। একবার সঙ্গে সঙ্গে কি একটা রোগ হলো, জানতে পারলাম না, যাতে মারা গেছে, বাস। এগুলো খারাপ, ভালো নয়। সেজন্য কিছুদিন ভুগলে তার মাফ হয়ে যায় অনেক গুনাহ। ফাসনাওয়ালায় হাসারাম, মহানবী একদিন বসে আছেন, কিছু লোক চলে যাচ্ছে লাশ নিয়ে, বলছে লাশটা এত বদ ছিল, এত খারাপ ছিল, এই জগৎ থেকে চলে গেল। মহানবী বলে অজাবাত। সাহাবার বলে অজাবাত বললেন কেন? জি অজাবাতই না, এ জাহান্নাম চলে গেল। এত বড় কথা? হ্যাঁ, মুসনাদে আহমদের এই হাদিসটা বর্ণনা করা হয়েছে এবং সহিহ মুসলিমই 1664 নম্বর হাদিস। আর কিছু লোক আবার কিছুক্ষণ পর আরেকটা লাশ আসলো, কাঁধে নিয়ে যাচ্ছে। আর কিছু লোক বলছে, কেউ 4টি কিংবা 3টি কিংবা 2টো লোক বললো যে খুব ভালো লোক, লোকটা এত ভালো ছিল, আল্লাহকে আমাদের কাছ থেকে বিদায় নিল। বেশ কিছু আল্লাহ এরকম মানুষ থাকলে উপকার হতো, চলে গেল মানুষটা। এইরকম পস্থায়ী মহানবী বলছে অজাবাত। সাহাবারা যে বললেন, কেন জি বললেন? অজাবাতিল জান্নাত, এই জান্নাত অবধারিত হয়ে গেছে, সেই বুখারী রায়। তাহলে আমরা বুঝতে পারলাম সত্যিকার কথা, আমরা যে কর্ম করছি সমস্তকে আল্লাহ তাআলা খুঁটিয়ে দেখছেন, আমাদের কিছু করার নাই। সেজন্য খুব ভালো করে আমাদেরকে চলতে হবে। আল্লাহুম্মা নাউযু বিকা আন ইয়াতাখাব্বাতানি আশ-শাইতানু ইনদাল মাউতে। শয়তান যাতে মৃত্যুর সময়তে কাছে ভিড়তে না পারে, কাছে আসতে না পারে, তার জন্য এই দোয়াটা মুখস্থ করে বলবেন। 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে, আর শোয়ার সময় একবার বলবেন কি, আল্লাহুম্মা নাউযু বিকা আন ইয়াতাখাব্বাতানি আশ-শাইতানু ইনদাল মাউতে। অবশ্যই এটা বলার প্রচেষ্টা নেবেন, তাহলে শয়তান মৃত্যুর সময়তে আসতে পারবেই না। 3 নম্বর আত্মা। 3 নম্বর আত্মাটা কি? মুতমাইন্না, মানে খুব প্রশান্ত আত্মা, বিনয়ী আত্মা। এই আত্মাটা সবসময় আল্লাহ বিল্লাহ, এক নামাজ শেষ না হলে আর একটা নামাজ কখন আসবে এইরকম ধান্দা। একটা ইবাদত করার পরে আর একটা ইবাদত কখন করব, কোনোদিন মিস হয় না। দেখা যাচ্ছে কোনো ব্যক্তি হয়তো কোনো বাসে চলে গেল, কোনো রেলগাড়িতে চলে গেল, কোনো হাওয়াই জাহাজে কোথাও ট্রাভেল করলো, সেখানে যেতে যেতে তার সালাতে কসর সালাত করবে, কিন্তু এই যে তসবিহ পড়াটা, যেটা 100 বার করে আমরা তসবিহ 5 ওয়াক্ত 500 বার গুনি, আঙুল গুনি, সেগুলো তো আর বলেন অনেকে। কিন্তু প্রশান্ত আত্মা যারা, তারা কিন্তু বলবে, তারা কিন্তু কোনোদিন ছাড়বে না মরা পর্যন্ত।
তারা ভাববে যে আমি দেবগ্রাম ট্রেনে চড়ছি 6:30টায়, আর আমি ওখানে গিয়ে নামবো 3-4 ঘন্টা পর শিয়ালদয়। তো এর মধ্যে তারপর যে মাগরিব, আসর, জোহর, এই 3টে নামাজ বা ঈশা 4টে নামাজ আমি হয়তো বাড়ি ফেরার আগে হয়ে যাবে টাইম। তো আমি কি করলাম, 400 বার গুনি নিলাম, আঙুল গুনি গুনি টেনে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললাম, জায়গা পেলাম না, দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনি ফেললাম। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু মুলকু ওয়া লাহুল হামদু ওয়া লা শারীকা দিতে একবার 100 হয়ে গেল। আর একটা নামাজের হইল, কোনটা? জোহরের। তারপর আর আসরে করলাম, তারপর মাগরিব করলাম, ঈশা করলাম। এরা হচ্ছে খুব চালাক, জান্নাতে যাওয়া মানুষ। 400 বার গুনাহ হয়ে গেল, তাহলে আমার একটা কাজ কিন্তু ইবাদত কিন্তু হয়ে গেল যে জিতি। এবার 2 রাকাত করে নামাজ, জোহর 2 রাকাত, আসর 2 রাকাত, মাগরিব 3 রাকাত, ঈশা 2 রাকাত হয়ে গেল। দুটো নামাজ একসাথে করে দেবো, জোহর আসরের মাঝখানে দুটো একসঙ্গে, এ 2 ওই 2, আর ঈশা মাগরিবের নামাজ দুটো মাঝখানে 7 রাকাত, মাত্র 2 আর 3 5 রাকাত। এই হয়ে গেল নামাজ। বসে বসে যেমন করে পায়ে টুক করে হয়ে গেল, অথবা একটা ঢেলা নিয়ে গেল পাশে, টুক করে যেখানে সেখানে পেলো, ইশারাই করে দিল। দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, এত জাম হয়ে গেছে, প্রচন্ড ভিড়, দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে ইশারা করলাম। আগে করলে না, কিচ্ছু করলাম, শুধু ইশারা, কিচ্ছু করা হবে না, নোংা ফোঙা কোনো খবর নাই। ইশারা করলে না, আমদরিকে হাতে এরকম ভাবি হয়ে গেল। তো নিরাপত্তা করতে হবে, 5 মিনিট হয়ে গেল নামাজটা। ওই নামাজ আর মসজিদে এসে যে নামাজ 12 রাকাত পড়লো, এর চেয়ে দ্বিগুণ বেশি ওর নেকি হবে। 2 রাকাতের নেকিটা বেশি হবে। সাদাকাতুন মিন সাদাকাতিল্লাহ, আল্লাহ অনুদান করেছেন, ওই অনুদানটা করছে। পরীক্ষা হচ্ছে, মানুষের পরীক্ষায় পাশ করবে না, ফেল হলো। এটাকে বলে প্রশান্ত আত্মা, একে বলে অ্যাডভান্সের আত্মা। কোনো আত্মা দেখা গেলে এরকম চলে আসলো, হয় আমার কত নামাজ ফেল হয়ে গেছে, কত তসবিহ আমার ফেল হয়েছে জানি না। কাজা নামাজ যারা পড়ে তারা কিন্তু তসবিহটা আর গুনে না, দেখে চলে যায়। ভাইরা আমার, কতটা তোমার ফেল হয়েছে। 1000 দিন যদি ফেল হয়ে যায়, 1000 বার তুমি গুনে ফেলো, দিয়ে মেকআপ করে দাও এখনো পর্যন্ত। একে বলে প্রশান্ত আত্মা। প্রশান্ত আত্মা কাদের? নবীগণের। নবীগণের, শহীদগণের, সালেহীন গণের, জান্নাতে যাওয়া মানুষগণের। এরা সব সাধারণ হলেও বহু মানুষ জান্নাতে যাবে, এরকম যারা তসবিহ গুনে থাকবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, বলা হবে, হে প্রশান্ত আত্মা, তুমি আমার জাগসে চলে আসো, আমি খুশি আছি। রাজি আল্লাহু আনহুম ওয়া রাজু আনহু, তুমি আমার ইল্লিন জায়গায় এসে আমার পাশে এসে হাজির হয়ে যাও, আমি তোমার উপরে সন্তোষ হয়ে আছি, আর তোমাকে যা জিনিস দেবো তুমি খুশি হয়ে যাবে। চলে এসো। ইয়াউখরুজি আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, তুমি বেরিয়ে চলে আসো রে তাড়াতাড়ি। রাজিয়াতাম ওয়া মারজিয়াতাম, আমি তোমার উপরে সন্তুষ্ট আছি, খুশি আছি, আমি অপেক্ষায় করছি, অপেক্ষমান আছি, তুমি চলে আসো। এক ঝাঁক ফেরেশতায় খুশিতে নিয়ে চলে যায়, আর ওইখানে জান্নাতে পৌঁছে দেয়। যাকে বলা হয় আমিলুস সালিহাত লানুদখিলান্নাহুম, আমি তোমাকে জান্নাতে প্রবেশ করে দিলাম। ইলা ফি সালিহিন, নেককার মানুষের মধ্যে তোমার শহীদের জন্য তোমাদের আত্মা থাকবে। সালামুন আলাইকুম, তোমার উপরে খুশি প্রশান্তি নাজেল হোক। উদখুলুল জান্নাতা, তুমি জান্নাতে আমার কাছে পৌঁছে যাও। কামা কুনতুম তা'মালুনা, যেমন তুমি মহান পৃথিবীতে কঠোর পরিশ্রম করে ইবাদত করেছো, একটাও গ্যাপ মাননি, শূন্য নাই, সব গুনাহ শূন্যস্থান পূরণ করে ফেলেছো, তার জন্য আমি তোমাকে অপেক্ষা করছি। আবার বলা হয় উখরুজি, চলে সরে খুশি হয়ে, ইলাল্লাহ, আল্লাহর রূপে মাগফিরাতাও ওয়া রাজওয়ান, তোমার উপরে ক্ষমা করে দেওয়া হয়েছে। মরণের আগেই তোকে নিষ্পাপ করে মেরে দিয়েছি, যা বা একটু গুনাহ ছিল মরণের সময় একটু কষ্ট দিয়েছি তোমাকে, দিয়ে নিষ্পাপ করে ফেলেছি, আর কষ্ট হবে না। মাগফিরাতা রিজওয়ান, ওই ফেরেশতাও রাজি আছে, তুমি চলে আসো, যে ফেরেশতাই নিয়ে আসবে তোমাকে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু, ফেরেশতা এক ঝাঁক ফেরেশতা ওর কাছে হাজির হয়ে যাবে আর বলবে, আলাইকুমুল মালায়েকাতু আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় হবে না, চলো চলো আমাদের সাথে। ওয়ালা তাহজানু, কোনো
চিন্তা করো না, চিন্তা হয় না। ওয়াবশিরু, আনন্দ করো, ফুর্তি করো, তোমাদেরকে নিতে এসেছি। যত কষ্ট হবে আমরা তোমাদের সব পূরণ করে দেব। আর বলা হবে বিল জান্নাতিল্লাযী কুনতুম তুআদুন, ওই জান্নাতে তোমাকে প্রবেশ করানো হবে যেটা আল্লাহ তাআলা দুনিয়াতেই তোমাকে ওয়াদা করেছিল জান্নাতে দেব। আজকের সেই জান্নাতটা আমরাই নিতে এসেছি দেওয়ার জন্য, আমাদেরকে পাঠিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। নাহানু আউলিয়াউকুম, আমরা তোমাদের বন্ধু। ফেরেশতারা বলবে যারা নিতে আসবে জানটাকে, আত্মাকে, আমরা তোমাদের দোস্ত, বন্ধু, সূত্র নয়, চলো। আর বলবে ফিল হায়াতিদ দুনিয়া আল আখিরাহ, ইহকালও তোমাদের বন্ধু, পরকালও বন্ধু। এ ভি রাজি ও ভি রাজি, ক্যা করে কাজী, চূড়ান্ত ভালো জায়গায় পৌঁছে দেবে। সেজন্য প্রশান্ত আত্মার কত হাদিস আছে ভাইর আমার, সেখানে এমন হবে যত্ন করে রাখা হবে। বলা হবে কার ওয়ালাদুস সালেহ মারহাবান বিল ওয়ালাদিস সালেহ, চতুর্থ বা সাতটা আসমান চট সব বলতে যাবে, আর খুশির জ্বালাতে আটখানা হয়ে যাবে। যাক, আমরা তিনটে আত্মা সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা রাখলাম। অবশ্যই আল্লাহর কাছে দোয়া করি, হে প্রতিপালক, আমাদেরকে সকলকে যারা শুনলাম, যে বলল, যারা অনলাইনে অফলাইনে শুনবে, সকলকেই আল্লাহ রাব্বুল আলামিন তুমি ওই প্রশান্ত আত্মা দলভক্ত অন্তর্ভুক্ত করে মৃত্যুর আগে যেন আমরা নিষ্পাপ হয়ে যাই। আর তার জন্য আমি দোয়া করছি, আল্লাহ তুমি কবুল করে না, বলো আমিন সুম্মা আমিন।